লোভ কিসে হওয়া উচিত? হরি কথা শ্রবণে। জনমে জনমে মোর এই অভিলাষ, এই ছয় গোসাই প্রভু মুরে কর দয়া। চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্দে গুরু শ্রী চরণ রবিন্দ। নমঃ বিষ্ণুপদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নমিনে। নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুটমনে। গুরু করুণামূর্তয়ে ক্ষমা ধৈর্য শিরোমণে। নমো মে শ্রীমতে ভক্তি কুসুমে শ্রবণায় বিষ্ণুপদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবর। শ্রী ভক্তি কুসুম বন্দে রাধা কুঞ্জ নিবাসিনো। নমো মে বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবতী বৎস বিসুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আদিবেদী হরনিত্য তুলসী ত্বং নমস্তুতে। ত্রিভুবন ভঙ্গিরূপ বেণুরন্ধ্র করণচিত গোপী মণ্ডল মদস্তম শুভিত নন্দ নন্দন। শ্রীরূপে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি এই ছয় গোসাই করি চরণ জগতে বিঘ্ন না অভীষ্ট
আমি এই ছয় গোসাই করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন না অভীষ্ট এই ছয় গোসাই করি চরণ বন্দ জগতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই করি চরণ বন্দ যাহা হতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই যার মইতর দশবর পদরে নমর পঞ্চগ্র এই ছয় গোসাই যার মইতর দশবর পদরে মোর পঞ্চগ্রাম তাদের চরণ সেবি ভক্ত শোনে জনমে জনমে রয়ে তাদের চরণ সেবি ভক্ত শোনিব জনমে জনমে মূর্তি তাদের চরণ সেবি ভক্ত শোনিব ভক্ত শোনে ভক্ত শোনে ভক্ত শোনে ভক্ত শোনে তাদের চরণ সেবি ভক্ত শোনে জনমে জনমে প্রেম ভক্তি মহাজ কৃষ্ণ প্রেম ভক্তির কল্পতরুর মূল স্বরূপ পরম দয়াল নিতাই সুন্দরীর অভিন্ন কলেবর যার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার জগতে প্রকটিত হওয়ার পূর্বে পদ্মায় প্রেম সঞ্চয় করে রেখেছিলেন। বৈষ্ণব সমাজটাকে ঠাকুর মহাশয় নামে স্তুতি করে। যার নাম শ্রবণে শ্রদ্ধায় মস্তকে অবনত করে, সেই প্রেম ভক্তি মহারাজ আমাদের হয়ে প্রার্থনা করছেন সর্বস্বামী পাদের চরণে।
মনুষ্য জীবের কেবল একটি অভিলাষ হওয়া উচিত। ইকোটা একটু কমবে, সাউন্ডটা বাড়বে। অভিলাষ শব্দের অর্থ ইচ্ছে। কি অভিলাষ হবে? জনমে জনমে মোর এই অভিলাষ, শুধু এক জনমে নয় গো, প্রতিটি জনমে জনমে আমার হৃদয় মাঝে এই ইচ্ছে। ইচ্ছেটা কি? যেন ভক্ত শুনে আমি রইতে পারি, যেন ভক্ত শোনে আমি রইতে পারি। হয়ে জন্মে নয় জন্মে জন্মে ভক্ত শোনে রইতে পারি। ও এ জন্মে প্রতি যেন রইতে পারি। শুধু এই জন্মই নয়, প্রতিটি জন্মে জন্মে যেন আমি ভক্ত সঙ্গে থাকতে পারি। ভক্ত সনে কেন থাকার অভিলাষ ব্যক্ত করলেন ঠাকুর মহাশয়? কারণ ভক্ত সনে, সাধু সনে, বৈষ্ণব সনে যে অবস্থান করে সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। বৈষ্ণব সঙ্গীতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। ভক্ত সঙ্গে, সাধু সঙ্গে, বৈষ্ণব সঙ্গে কেউ যদি অবস্থান করে তিনি মূলত ভগবান কৃষ্ণের সঙ্গে অবস্থান করে। কারণ কৃষ্ণ কোথায় আছেন মা? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথা যেখানে, ভগবান কৃষ্ণ সেখানে। শুনো দেবর্ষি নারদ, আমাকে সবসময় বৈকুণ্ঠে অনুসন্ধান করলেও পাওয়া যাবে না। যোগীদের হৃদয়েও যে আমি সতত অবস্থান করব তা কিন্তু নয়। তবে একটি জায়গায় তুমি আমায় সতত পাবে দেবর্ষি। মধ্যে ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ কীর্তন করেন,
আমি সেই স্থলে প্রেম বইয়া ধরণীকে নিজে বিরাজ করিয়া বিরজ করি কাজী এই আঙ্গিনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য উত্তর 24 পরগনা জেলা বাদুড়িয়া থানা মাসিয়া গ্রাম। এই আঙ্গিনা যে স্থলে আমরা উপবেশন করেছি এটি সাধারণ কোনো আর আঙ্গিনা এখন রইল না। এই আঙ্গিনা হয়ে গেল নবসৃষ্ট তিন দিন ব্যাপী উক্ত আঙ্গিনাতে সংকল্প স্থিত মহতি যজ্ঞানুষ্ঠানী রাজ শ্রী শ্রী বেঞ্জলি মহাদ্বাদশীতে সূচনা হলো। পুণ্যতিথি অপ্রাকৃত কৃপা প্রাপ্তির বিশেষ তিথি শ্রী শ্রী বেঞ্জলি মহাদ্বাদশী তিথিতে যারা উপবেশন করেছেন হরিবাসন করার নিমিত্তে আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। শুধু কি প্রেম ভক্তি মহাজনের হৃদয়ের অভিলাষ ভক্ত শনিবাস করার যতদিন যাবত এই অভিলাষ সংসারী মনুষ্য জীবের মাঝে লাভ না হবে ততদিন পর্যন্ত সে মুক্তির সোপানে যেতে পারবে না। যতদিন পর্যন্ত সাধু সঙ্গ করার লালসা না আসবে ভক্ত শনি বাস করার লালসা না আসবে হরিকথা আস্বাদনের লোভ যতদিন পর্যন্ত না থাকবে। লোভ কিসে হওয়া উচিত? হরি কথা শ্রবণে। জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয় গোসাই প্রভু মুরে কর দয়া চরণে শরণ নীলম দাও পদ ছায়া এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নীলম দাও পদ ছায়া। হে শ্রীরূপ সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস শ্রীজীব গোস্বামী পাদগণ আপনাদের দয়া না হলে সাধু সঙ্গে বাস করার অভিলাষ হৃদয়ে আসবে না। কারণ একাকী আমার নাহি পাই বল হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে। আমি তো গঙ্গা কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। হে বৈষ্ণব বৃন্দ আমায় এই কৃপা করুন আমার অভিলাষ যেন পূর্ণ হয়। জনমে জনমে যেন আমি
সাধু সঙ্গ করতে পারি, ভক্ত সঙ্গে বাস করতে পারি। চরণে শরণে নিলাম দাও পদ ছায়া, এই ছয় গোসাই প্রভু মোরে করো দয়া, চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। মনে রাখবে রাধা গোবিন্দের লীলামৃত আস্বাদন যে করবে, সর্বস্বামী পাদের আনুগত্য ব্যতীত সম্ভব নয় গো মা। আজ তীর্থে যাচ্ছ, ধামে বসবাস করছো কাদের কৃপায়, আজ যুগল ভজন করছো কার কৃপায়। অকৃতজ্ঞ এই সমাজ, যাদের মাধ্যমে এত কৃপা পেলাম তাদের কি আমরা ভুলে যাচ্ছি। কজন স্মরণ করি সর্বস্বামী পাদগণের আবির্ভাব তিথি আর তিরুধাম তিথি, যারা জীবন যৌবন সকল কিছুকে বিসর্জন দিলেন জমিদারের সন্তান হয়ে, যারা কাঙ্গালের ন্যায় জীবনকে ধারণ করে ব্রজের ধুলায় দূষিত করলেন এই শ্রীঅঙ্গকে। যারা নিজের আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে জগতের কল্যাণে সঁপে দিলে, তাদের চরণ বন্দনা না করে শ্রীমদ ভাগবত লীলামৃত আস্বাদন যিনি করবেন, তিনি কখনো ব্যাসদেবের প্রতিনিধি হতে পারেন না। এই ছয় গোসাই প্রভু মোরে করো দয়া, চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই প্রভু মোরে করো দয়া, চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই যবে ব্রজে কইলাম রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাম, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। নইলে কি জানিত, নইলে কেই জানিত, বৃন্দাবনের যুগল ভজন কে জানিত, বৃন্দাবনের যুগল ভজন কে জানিত। আমার ছয় গোসাই না জানালে কে জানিত, ছয় গোসাই না জানালে কে জানিত। এই ছয় গোসাই যবে ব্রজে কইলাম ভাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাম ভাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে বজাই। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে বজাইয়া। আনন্দে বলো হরি, আনন্দে বলো হরি, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে বজাইয়াব। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর
শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय राधे 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 कृपा करो कृपा मोई दया करो दया मोई कृपा मोई दया करो दया मोई निताई गौरी हरि हरे
हरि बोल गौर हरि बोल हरि बोल हरि बोल गौर हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल पुण्यतिथि श्रीबेंजुली महाद्वादशी तिथिते এই অপ্রাকৃত যজ্ঞানুষ্ঠানটি যাদের অক্লান্ত পরিশ্রমে জগৎ জীবের কল্যাণে উৎসর্গ করা হলো আয়োজনকারী সে সকল ভক্তের প্রতি রইল আমার কৃতজ্ঞতা অঞ্জলি জয়যুক্ত হন আয়োজনকারী ভক্তবৃন্দ উত্তর উত্তর তাদের এই প্রয়াস শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনন তারা দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদের এই কর্ম তৎপরতায় অতঃপর মাসিয়া গ্রামের ভক্তবৃন্দ যারা অংশগ্রহণ করে অনুষ্ঠানটির অনিন্দময়তা বৃদ্ধি করেছেন শ্রীবর্ধন করেছেন আপনাদের প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি যারা আসেননি আগামীকাল এবং পরশু তাদের নিকটে আমাদের এই নিবেদনটি পৌঁছে দিতে হবে এই অপ্রাকৃত সুযোগ পেয়ে যারা গ্রহণ করছেন না তাদের মতো দুর্ভাগা জগতে আর কেউ নাই যে হরিকথা শ্রবণের জন্য দেবতারা পর্যন্ত লালায়িত থাকে সুখদেব গোস্বামী পাদ যখন পরীক্ষিত মহারাজকে অপ্রাকৃত ভাগবত সুধামৃত আস্বাদন করতে মনোরথী হলেন স্বর্গ থেকে দেবতারা অমৃতের ভাণ্ড নিয়ে নামলেন সেখানে করজোড়ে বলছেন হে মহাত্মা আমরা অমৃতের ভাণ্ড নিয়ে এসেছি আপনি ভাণ্ড থেকে অমৃত পরীক্ষিত মহারাজকে পান করিয়ে দিন তার প্রতিদানে আপনি আমাদের কৃষ্ণ কথা অমৃত আস্বাদন করিয়ে দিন সুখমণি বলছেন হে দেবগণ তোমরা কোন অমৃতের সঙ্গে কোন অমৃতের তুলনা করছো তোমরা যে অমৃত পান করেছো তা তোমাদেরকে চির বিজয়ী করতে পারিনি কারণ তোমাদেরও একদিন মৃত্যু হবে हरे कृष्ण 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 हरे हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 সবাই কীর্তন করুন গৌর প্রেমানন্দে राम हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम
এই জগৎ তোমাদেরও একদিন মৃত্যু হয়ে যাবে, কিন্তু পরীক্ষিত যে অপ্রাকৃত কৃষ্ণ কথামৃত পান করছেন তার দ্বারা চির বিজয়ী হবেন। জন্ম মৃত্যুর চক্রাকারে কখনো তাকে আর পরিভ্রমণ করতে হবে না। সংসারে বিষয় অর্ণবে আমরা যারা সাঁতার কাটছি, যে সংসার নামক মৃত্যু কূপে আমরা যারা অভিযাত্রী, তাদের জন্য এই কলিযুগে একমাত্র পন্থাই হচ্ছে, ঔষধি হচ্ছে ভগবানের দিব্য কথা আর দিব্য নাম আস্বাদন করা। এর থেকে শ্রেষ্ঠ প্রক্রিয়া আর কিছু হতে পারে না। দুর্ভাগ্য আজকে আমাদের লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সাড়ম্বরে পুজো পার্বণ করছি, কীর্তনাদি করছি। ভুল বুঝবেন না, আমি পুজোর বিরোধী নই, কীর্তনের বিরোধী নই, কিন্তু আদৌ কি সেই পুজো পার্বণ শাস্ত্রের নিয়মে করতে পারছি? বিদ্যুতের ঝলকানি, উচ্চ শব্দ দূষণ জ্বলছে একবার, এটি কি কোন সভ্য মানুষের কার্য হতে পারে? সারা রাত উচ্চ শব্দ দূষণ, আপনার ভালো লাগবে? যেখানে মাকে রাত 12টার পূর্বে শয়ন দিতে হবে, ভোর 4টায় জাগাতে হবে, অথচ আমরা সারা রাত কলকাতা থেকে শুরু করে সকল জেলায় থানায় পুজো দেখছি সারা রাত জেগে। তাহলে শাস্ত্রের নিয়মটা কোথায় রক্ষিত হলো? প্রতিমাগুলোকে বিকৃত ভাবে নির্মাণ করা হচ্ছে। গাছের ডালে প্রতিমা, পুকুরের জলে মাঝখানে প্রতিমা। কেমন করে শাড়ি পরিধান করবে প্রতিমার, সেটিও শাস্ত্রে আছে, কিন্তু পালন করছি না। লক্ষ লক্ষ টাকা খরচ করছি। চৈতন্য ভাগবত বলছেন, মেয়ের বিয়ের জন্য, শ্রাদ্ধের জন্য, অন্নপ্রাশনের জন্য, পুজোর জন্য মদ মাংস দিয়ে লক্ষ টাকা খরচ করছি, তাতে দ্বারা জীবের কল্যাণ হচ্ছে না। কিন্তু যার দ্বারা জীবের ভবরোগ দূর হবে, সেই কৃষ্ণ নাম ঔষধ, কথা ঔষধ জীব গ্রহণ করছে না। কতটা দুর্ভাগ্যের অধিকারী আমরা। সাধুগণ আসেন আমাদের কল্যাণের জন্য, তাদের নিকটে এসে বসার পর্যন্ত সুযোগ নেই, সময় নেই আমাদের। আমরা যারা এসেছি আর বহু জন্মের সৌভাগ্যের অধিকারী আমরা, ভাগবত কথামৃত যে কেউ পান করতে পারি না। শুরুতেই বলে দিলেন, রসিক ভক্ত না হলে ভাগবতের রসিক শেখরের লীলা সাধন সম্ভব নয়। রসরাজ গোবিন্দের কথা তার ময়, যার চিত্ত রসে ভরপুর। আমরা এসেছি ভগবানের রসরাজের অপ্রাকৃত রসামৃত পান করতে, আর আমাদের দুঃখের কথা তার চরণে জানাতে।
কি দুঃখ, তাকে ভুলে গেছি বলে এই দুঃখ আমাদের। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। দুঃখটা কি? গোবিন্দকে ভুলে যাওয়ার কারণে আমার দুঃখ। অগো তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, বিষম বন্ধন পাশে। জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, বিষম বন্ধন পাশে। জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে। প্রভু আমি বিষম বন্ধন পাশে। জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে। প্রভু গো বিষম বন্ধন পাশে। একবার প্রভু দেখা দিয়া মোরে, বঞ্চিলে দিন দাসে। প্রভু বঞ্চিলে দিন দাসে। ও একবার প্রভু দেখা দিও, বঞ্চিলে দিন দাসে। প্রভু জেনারেটরটা সবসময় চালিয়ে রাখতে বলুন, সবসময় যতক্ষণ পার চলবে জেনারেটর চলবে। তুমি একবার প্রভু দেখা দিয়া মোরে, বঞ্চিলে এই দিন দাসে। প্রভু গো বঞ্চিলে এই দিন দাসে। তুমি একবার প্রভু দেখা দিয়া মোরে, বঞ্চিলে দিন দাসে। প্রভু গো বঞ্চিলে দিন দাসে। বঞ্চিলে দিন দাসে। প্রভু গো বঞ্চিলে এই দিন দাসে। প্রভু গো ও দয়াময় কৃপা বঞ্চিলে দিন দাসে। আমি তখন ভাবিন জন্ম পাইয়া, করিব ভজন তব প্রভু গো। আমি করিব
ভজন তব আমি তখন ভাবিলু জনম পাইয়া করিব ভজন তবু প্রভু গো করিব ভজন তবু আমার জনম হইল থরি মায়া জলে আমার না হইল জ্ঞানে লোভ প্রভু গো আমার না হইল জ্ঞানে লোভ আমার জনম হইল ওরে মায়া জালে না হইল জ্ঞান লোভ প্রভু গো না হইল জ্ঞান লোভ আমি ভেবেছি প্রভু এই অন্ধকার প্রকোষ্ঠ থেকে আলোর জগতে গিয়ে আমি তোমায় ভজন করব, সাধন করব, কিন্তু জন্ম নেয়ার পর আমি মায়া জালে পড়ে আমি তোমাকেই ভুলে গেলাম। তাই আজ এসেছি তোমার চরণে আমার দুঃখের কথা তোমার কাছে জানাবো। তুমি কোথায় থাকো প্রভু, সেই জ্ঞান পর্যন্ত আমার বিস্মৃত হয়ে গেছে। তুমি মাতৃ জঠরে বলেছিলে যেখানে সাধুগণ আমার কোনো কীর্তন করবে সেই দেশে যাবে, আমায় পাবে। তাই তোমার চরণে আসিয়াছি, আমি আজ এসেছি তোমার চরণে। আমি জানাবো দুঃখের কথা প্রভু গো, আমি জানাবো দুঃখের কথা। ও তোমার চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখের কথা প্রভু গো, জানাবো দুঃখের কথা। আদরের ছেলে স্বজনের কোলে, ছেলে হলো কোলে কোলে রেখেছি, মাটিতে রাখিনি। কোথায় রাখবো আমার আদরের ছেলে? হাসিয়া কাটাইল কাল, কাল শব্দর্থ সময়। হেসে আনন্দে সময়কে অতিক্রম করা হলো, শৈশব গেল। কিভাবে শৈশব কাল গেল? হাসিয়া খেলিয়া। আর আমার যৌবন কাল গেল রঙে, বৃদ্ধ কাল গেল ভাবিতে ভাবিতে। না হইল জ্ঞানে লোভ প্রভু গো, আমার না হইল জ্ঞানে লোভ। জনম পাইয়া করি মায়া জালে, না হইল জ্ঞান লোভ প্রভু গো, না হইল জ্ঞান লোভ। শৈশব
সব গেল খেলায়, যৌবন রঙ্গরসে। আর বৃদ্ধকালে ভাবতে ভাবতে গেল কি করলাম, কাদের জন্য এত কিছু করলাম। হে গোবিন্দ, তোমার জন্য যদি কিঞ্চিত করতাম, সময় দিতাম, আজ আমার এই দুঃখের দিন আসত না। ভাবতে ভাবতেই জীবন অবসান হলো। আদরের ছেলে স্বজনের কুলে হাসিয়া কাটাইল কাল, জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসারও লাগিল ভালো। সংসার খুব ভালো লেগেছে। ক্রমে দিন দিন বালক হইয়া খেলিনু বালক সহ। আর কিছুদিন জ্ঞান উপজিল, পাঠ পড়ি অহরহ। আর কিছুদিন গেল, একটু পাঠশালায় গেলাম, জ্ঞান লাভ করলাম, সার্টিফিকেট অর্জন হলো। তখন আমায় কে রুখে, আমার মতো কে আছে? বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি। স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারে হরি। স্ত্রী আসলো, পুত্র কন্যা স্বজনাদি, ধন উপার্জন করছি আর তাদেরকে ভরণ পোষণ করছি। আর দয়াল হরি, তোমায় ভুলে গেলাম। স্বজন পালন করি এক মনে, কত দায়িত্ব আমার। সাধুগণ এসে যখন বলেন, ও বাবা একটু ব্রত করুন না, বাবা একটু হরিনাম করুন, একটু একাদশী করুন, সময় নেই। ও বাবা ব্যবসা তো প্রতিদিনই হয়, আজ না হয় 2 ঘন্টা হরিকথা শ্রবণ করুন, সময় নেই। কার জন্য এত কিছু করছো? নিজের জন্য কি করলে? দায়িত্ব পালন করতে করতে জীবন বেলা পশ্চিম গগনে চলে গেল। মৃত্যুর আগেও দায়িত্ব শেষ হবে না রে বাবা। বিবাহ করে স্ত্রীর দায়িত্ব নিতে হবে, পুত্র কন্যার দায়িত্ব নিতে হবে, এগুলো এড়ানো যাবে না। কিন্তু এগুলোর সঙ্গে নিজেরও তো কর্তব্য রয়েছে, নিজের কর্মটাও তো করতে হবে, যে কারণে তুমি এই মনুষ্য জীবন পেয়েছ। এক সময় বুঝি, যখন বার্ধক্য এসে গ্রাস করে, কেউ আর ভালোবাসে না। আমি দেখেছি এক জায়গায় পচে গেছে শরীর, মরে না, ছোট্ট একটা কুঠুরি, প্রচন্ড গরম, এতটুকু একটা কুঠুরি, স্টোর রুম যাকে বলে, বড় নয়, কিছু মালামাল পরিত্যক্ত রাখা হতো, এর মাঝেই বাবাকে রেখে দিয়েছে। কি করবে, শরীর থেকে গন্ধ, মাংস পচে গেছে, এরই নাম জীবন। হ্যাঁ, বার্ধক্যে এখন ভক্তি বিনা, কাঁদিয়া কাতরয়তি প্রভু, আজি কাঁদিয়া কাতরয়তি। বার্ধক্যে এখন ভক্তি বিনা, কাঁদিয়া কাতরয়তি প্রভু, কাঁদিয়া কাতরয়তি। ওটা ভজিয়া তোমারে বৃতা দিন গেল, আমার এখন কি হবে গতি প্রভু, আমার এখন কি হবে গতি। ও না বুঝিয়া তোমারে বৃথা দিন গেল,
আমার কি হবে এখন গতি প্রভু গো, কি হবে এখন গতি। না ভজিয়া তোমার আমার বৃতা দিন গেল, এখন কি হবে গতি প্রভু গো, আমার এখন কি হবে গতি প্রভু গো, প্রভু গো, না বুঝিও তোমারে বৃথা দিন গেল, আমার কি হবে এখন গতি প্রভু গো, কি হবে এখন গতি। তুমি বিনা আমার আর কেউ না। প্রভু গো তুমি বিনয় আমার আর কেহ না। ও প্রভু গো, তুমি বিনা আমার আর কেউ না। প্রভু গো তুমি বিনয় আমার আর কেহ না। প্রভু গো, এই বিশ্ব সংসারে তুমি বিনা আমার আর কেউ না। প্রভু এই বিশ্ব সংসারে তুমি বিনা আমার আর কেউ না। কিন্তু এই বৃদ্ধকালে বুঝে হবে এটা কি বাবা, কি হবে? যৌবনটা দিলে অনিত্য জনকে, যৌবনে উপার্জন করে খাওয়ালে যাদেরকে, মরার পরে ওরাই তোমাকে ভূত ভাবে। মরে গেছো, কান্নাকাটি করছে সন্তানাদি, সৎকার করে এসেও গড়িয়ে গড়িয়ে কান্না করছে। ঠিক সেই সময় এসে যদি দাঁড়াও, কাঁদছিস কেন রে, আমি দৌড়ে পালাবে। যৌবন দিলে কামিনীকে, কামিনী তোমার শরীরের সম্পদকে শোষণ করলো, যে শরীরের সম্পদ দিয়ে ভজন করবে তুমি। উপার্জন করে যৌবন ধনকে তুমি নষ্ট করলে, আর বার্ধক্যে এখন কান্না করে বলছো তুমি বিনা আমার আর কেহ নাই। গোবিন্দ হাসছেন। সারাটা জীবন বললে সময় নাই, সময় নাই, আর আজ কান্না করছিস, তোকেও দেখার আজ আমার সময় নাই। গৌর প্রেমানন্দে ভক্তি বিনোদ ঠাকুরের এক একটি পদ অনুভব। বার্ধক্যে এখন শক্তির অভাবে কিছু নাহি লাগে ভালো, সেই গাদা হয়ে সংসারের বোঝা বহিল অনেক কালো। প্রভু যৌবনে গাদা হয়ে সংসারের বোঝা বহন করলাম, আর আজ এই বৃদ্ধকালে এসে কিছুই ভালো লাগে না। তোমায় ভজন করবো ইচ্ছে হয়, কিন্তু শরীর কুলায় না। তোমার চরণ বিনা কিছু ধন সংসারে না আছে, আর কিছু নাই। ভগবতী বিনোদ তাই কাঁদছেন,
তার কান্না আমাদের হয়ে তিনি কাঁদছেন। না বুঝিয়া তোমারে বৃথা দিন গেল, আমার এখন কি হবে গতি প্রভু গো, আমার এখন কি হবে গতি। না ভাজিয়া তোমার বৃথা দিন গেল, এখন কি হবে গতি প্রভু গো, এখন কি হবে গতি। ও না বুঝিয়া তোমারে বৃথা দিন গেল, এখন কি হবে গতি প্রভু গো, এখন কি হবে গতি। এক কিশোর হরিনাম করে যাচ্ছে পথ দিয়ে, গৃহকর্ত্রী আঙ্গিনায় দাঁড়িয়ে সেই কিশোরকে দর্শন করে বলছেন, বাবা তুমি এই বয়সে ললাটে তিলক কণ্ঠে মালা হরিনাম করে যাচ্ছ। কিশোরটি গৃহকর্ত্রী মায়ের নিকটে এসে বলছে, মাগো গন্তব্য যে অনেক দূর মা, সকালবেলা যদি রওনা না করি মাঝপথে যে সন্ধ্যা হয়ে যাবে মা, গন্তব্য অনেক দূরে, সকাল সকাল যদি যাত্রা না করি মাঝপথে যে সন্ধ্যা হয়ে যাবে। গৃহকর্ত্রী কিশোরের মুখে এই কথাটা শুনে অবাক হয়ে গেলেন, জড়িয়ে ধরে বলছেন, বাবা রে তোমার এই বয়সে যে জ্ঞান লাভ হলো, আমি তোমার মায়ের বয়সী, আমারও এই জ্ঞান লাভ হলো না, আমিও এই ভজন সম্পদকে লাভ করতে পারলাম না। মাগো গন্তব্য অনেক দূরে, বয়স যদি 50 হয় 60 হয়, প্রশ্ন করো মনকে কি করলে 60 বছরের জীবনে নিজের জন্য কি করলে। মনে রাখবে জগতে কারো পুণ্য কেউ নেয় না, পাপও নেয় না, যদি নেয়া হতো দস্যু রত্নাকর সংসার ছাড়ত না। বাবা মার স্ত্রীর মুখে পাপের ভার নেবে না, দিয়ে পড়েছিল রত্নাকর ভূমিতে, আর এটাই তার জীবনে সৌভাগ্যের কারণ হয়েছিল। দস্যু থেকে রত্নাকর থেকে মহামণি বাল্মীকি হওয়ায়। মাগো সময়ে থাকতে ভক্তের সঙ্গ ধরো, সময় হয়নি যারা বলছে ওরা এক একটা গণ্ড মূর্খ। কবে সময় হবে? আমি এখন ভজন করব কি গো? তোমার ছেলে বিয়ে করাওনি, মেয়ে বিয়ে করাওনি, তুমি এখন প্রসাদ পাও? কি গো তোমার বয়স হয়ে গেলে কে তোমায় রান্না করে খাওয়াবে? কিছু দেখবে মন্তরার মতো কুটনি বুড়ি আছে, এক বাড়ি থেকে আরেক বাড়ি গিয়ে ওদের কাজই হচ্ছে এগুলো বলা। কি ভেবেছ?
জটিলা কুটিলা কেবল দাপরে ছিল, কলিযুগে নেই। জটিল মন যার সেই জটিলা, কুটিল মন যার সেই কুটিলা। আছে কি নেই? যে শাশুড়ি ভক্তি পথে বাধা দেয় বৌমাকে, যে ননদী ভক্তি পথে বাধা দেয়, যে স্বামী ভক্তি পথে বাধা দেয়, সেই হলো আয়ান জটিলা কুটিলা, আর কেউ নয়। তাহলে আমাকে কি করতে হবে? রাধারানী যেমন এক একটা ছল করে স্বামীর চুপকে ফাঁকি দিয়ে, শাশুড়ি ননদীর চুপকে ফাঁকি দিয়ে গিয়ে কৃষ্ণ ভজন করেছে, আমাকেও তদ্রূপ ভাবে কৃষ্ণ ভজন করতে হবে, তাহলেই আমার মঙ্গল হবে। অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস করো, অবশ্য রক্ষা করবে। আয়ানকে দেখে তার ভগিনী বলছে, দাদা ওই তাকিয়ে দেখ, কালী পূজার ছল করে বৌদি এসেছে, অঞ্জলি দিচ্ছে কালীকে নয়, অঞ্জলি দিচ্ছে কালাচাঁদকে। আয়ান তাকিয়ে দেখছেন মা কালীকেই অঞ্জলি দিচ্ছে। ননদী দেখছে মা কালীর চরণে অঞ্জলি নয়, কিন্তু আয়ান দেখছে কালীর চরণে অঞ্জলি। এটাই অবশ্য রক্ষিবে কৃষ্ণ। পতির কাছে ভগবান রক্ষা করলেন। ভগবান সঙ্গে সঙ্গে কৃষ্ণ কালী রূপ ধারণ করে নিলেন। জয় জয় নিতাই গৌর সীতারাম, প্রেমানন্দ হরি বল। সর্বতভাবে প্রেমময়ী রাধারানী দেখালেন। আমরা দুঃখ পেয়ে বলি কৃষ্ণ ভজন করব, কত বাধা। আমার স্বামী আমায় সুযোগ দেন না, আমার শাশুড়ি সুযোগ দেন না, আমার বৌমা এই পথে নাই, আমার স্ত্রী এই পথে নাই, আমার কত দুঃখ। তোমার দুঃখ কি রাধারানী থেকেও বেশি? হ্যাঁ, তোমার দুঃখটা কি রাধারানী থেকেও বেশি? তুমি তো কৃষ্ণ বলে কাঁদতেও পারো, তুমি তো দুঃখ পেয়ে হা কৃষ্ণ বলে কাঁদতেও পারো। রাধারানী তো তাও করতে পারতেন না। ভেজা লাকড়ি মাটির চুলায় দিয়ে ধোঁয়া সৃষ্টি করে, চুকের মাঝে ধোঁয়া দিয়ে কান্না করছেন। লোক সমাজ যেন ভাবে ওই ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।